নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, মা আজকে বাজার থেকে বাগদা চিংড়ি এনেছিল, আর চিংড়ি মাছগুলোকে আমি সাজিয়ে রেখেছি। দেখো কি ভাল লাগছে না দেখতে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে মা। লাউ তো যে কোনো কিছুই বেশি যে কোনো রান্নাই খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে হলে তো আর কোনো কথা নেই। তো চলো বন্ধুরা, প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিই, তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে চিংড়ি মাছে। কড়াতে দিয়ে দিয়েছে সর্ষের তেল, আর চিংড়ি মাছটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে। তেলে দেওয়ার পর কিন্তু চিংড়ি মাছটা একদম লাল হয়ে যায়, কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো এরপর মা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিল। এরপর কড়াইতে দিয়ে দিল আর একটু সর্ষের তেল। ফোড়নে দিল শুকনো লঙ্কা 5-6টা আর কালো জিরে। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি কুচিয়েছিলাম যেরকমভাবে ডিম ভাজার জন্য পেঁয়াজটা কুচি ছোট 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 করে, সেইভাবে। কারণ লাউয়ের তরকারিতে পেঁয়াজটা একটু ছোট ছোট করে কাটলেই তাড়াতাড়ি পেঁয়াজটা মিশে যাবে লাউয়ের সাথে। এরপর দিয়ে দিয়েছে মা পাকা আর কাঁচা লঙ্কা মিলে 2টো। এরপর দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিল আদা আর জিরে বাটা। লাউয়ের এই তরকারিটাই কিন্তু কোনো রসুন দেওয়া হবে না, আর আজকে চিংড়ি মাছটা কিন্তু লাউ দিয়ে রান্না হবে। মশলাগুলো কষিয়ে নিয়েছে, আর একদম কিন্তু হালকাভাবে কষাতে হবে। লাউয়ের তরকারিতে বেশি মশলা কষানোর দরকার নেই। এরপর আমি লাউগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি, দেখতে পাচ্ছ। সেই কাটা লাউটা মা দিয়ে দিল। এবার মশলাগুলোর সাথে কিন্তু লাউটাকে ভালো করে একটু কষিয়ে নেবে মা। এইভাবে লাউ চিংড়ি রান্না করলে না বেশ ভালো খেতে লাগে। তো বন্ধুরা, এই তরকারিতে কিন্তু একটু জল দেওয়া হবে না, ঢাকা দিয়ে মা রান্নাটা করবে। এরপর ঢাকনাটা খোলার পর দেখো লাউ থেকে জল বেরিয়েছে, আর এরপর কিন্তু ঢাকা দিলে আরও জল বেরোবে। এরপর মা 1 চামচ চিনি দিয়ে দিল, আর চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিল ভাজা চিংড়িগুলো দিয়ে দিল। এই লাউয়ের রান্নাতে কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। এরপর ঢাকা দিলে কিন্তু আরও জল বেরোবে আস্তে আস্তে, আর লাউটাও একদম মজে যাবে, গায়ে গায়ে মাখো মাখো রান্না হবে। চলো আবার ঢাকা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মা আবার ঢাকনাটা খুলেছে, দেখো আরও কতটা জল বেরিয়েছে। তো এই জলটা শুকনো হতে হতে লাউটা কি সুন্দর মজে যাবে, আর একদম মাখো মাখো হয়ে যাবে। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে লাউটা, আর চিংড়ি মাছগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য মা আগেই দিয়ে দিয়েছে। দেখো কতটা পরিমাণে জল। তো এরপর মা ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। আর দুর্গা পুজো এখনও কিন্তু বাকি আছে। তো দুর্গা পুজোর আগে থেকেই কিন্তু গান চালানো শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো তোমরা শুনতেই পাচ্ছ যে গান হচ্ছে পাশে। তো দেখো বন্ধুরা, তরকারির ঝোলটা কিন্তু অনেক কমে গেছে। এইবার কিন্তু মা নামিয়ে নিচ্ছে। তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, লাউ চিংড়ির রেসিপিটা। তো এইভাবে লাউ চিংড়ি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে, দারুণ খেতে হয়। বিশেষ করে যারা লাউ সবজিটা পছন্দ করো তাদের জন্য। আর লাউ এমন একটা সবজি যে কম বেশি সবাই পছন্দ করে। এই লাউ চিংড়িতে যদি আরও কুচো চিংড়ি দেওয়া হতো না, আরও বেশি ভালো লাগতো।
তো মা কুচো চিংড়ি পাইনি, তাই বড় চিংড়ি এনেছিল। তো তোমাদের কেমন লাগলো আজকে পুরো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়ালে রেখো। আর কিছুদিন পর পুজো, তাই আগে থেকেই তোমাদের জানিয়ে রাখি দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো। চলো বন্ধুরা, টাটা।